নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। সুস্থ চোখেই আমার এই ব্লগটা দেখছো। তো সকালবেলা বিছনাতেই ছিলাম। তো এই দেখো কাঠকরালি পাখিটা এসে জানলার সামনে কটকট করছে, ঘুম ভাঙাচ্ছে। একদিন আমার রুমে আসবে, না হয় বাবার রুমে যাবে। বাবার রুমে জানলাটা তো একদম শেষ করে ফেলেছে, কাঠগুলো খেয়ে ফেলেছে। আর আমার রুমটা তো একটু এখন লেগে গেছে। তো এই দেখো চুপচাপ বসে আছে এখন। বুঝতে পারছে মানুষ দেখছে যে এই চলে গেল। তো যাই হোক, আজ আমাবস্যার ঘর ক্লিনিং করব। তো আমাবস্যাতে ঘর কিভাবে আমরা ক্লিন করি ওটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আজ ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, কেউ স্কিপ করো না। তো মা বাইরে দিয়ে কাজ করছে, আমি ঘরের কাজটা করে তারপর ক্লিনিং হয়ে আসলাম, মানে মুখ ধুয়ে আসলাম। তারপর চা করেছি, সবাইকে চা দিলাম কেক চানা দিয়ে। তারপর আমিও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর আবার লেগে গেছি ঘরের কাজে। তো সবগুলো বিছনার থেকে কভার তুলছি, বালিশের কভার তুলছি, বেড কভারগুলো আর সোফার কভার মা আবার খুলছে, জানলার পর্দাগুলো এগুলো সব খুলে বাইরে নিয়ে নিয়ে রাখছি। তারপর দিদিকে ফোন করা হয়েছিল, দিদি বলছে যে আসবে না। দিদিকে বলা হয়েছিল আজ আসতে, মানে কতদিন ধরে আসে না। তো বলছে যে আসবে না, শরীর ভালো না। তো আসবে না বলছে। এখন তো সব জামাকাপড় এগুলো সব কভার-চভার বের করা হয়েছে। তো মা এত কাপড়-চাপড় দেখে মার ভয় করছে। তো মাকে বললাম, "তোমার করতে হবে না, আমি সব একবারে ক্লিন করব। আর বেশি দেরি করলে হবে না।" এখন কিন্তু সকালে প্রায় ৮টা বাজে। আমাদের তাড়াতাড়ি আজ ওঠা হয়েছে ঘর ক্লিনিং করব বলেই। তো আমি আর লেগে গেছি। আমি আর একটুকু টাইম লেট করিনি। কারণ দিনটা ঠিক নেই। এই রৌদ্র আছে, এই বৃষ্টি পড়বে। তো রৌদ্রটা উঠেছে যদি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ১ম এ আমি মশারিগুলো আগে ক্লিনিং করেছি, মানে ধুয়েছি ভালো করে। তারপর যেগুলো কাপড়-চাপড় ছিল সব এক এক করে ধুচ্ছি, পর্দাগুলো মেলে দিয়েছি। মা আবার এসেছে মেলার জন্য, সব কাপড় জামা-কাপড় মা আবার মেলছে। এই দেখো, আমি যখন কাপড় জামাগুলো মেলছিলাম গাছ থেকে একটা ধপ করে কাঁঠালটা পড়লো। তো কাঁঠালটা নিয়ে এখন ঘরে রাখবো। তো কাঁঠালগুলো সব এক এক করে পাকছে আর গাছের নিচে পড়ছে। এই কাঁঠালটা একটু পোকা পোকা আছে, তাই হয়তো পড়ে গেছে। তো যাই হোক, পেকেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু কাঁঠাল। তো আমার কাঁঠাল তো ভালো লাগে গন্ধটা, কিন্তু আমি কাঁঠাল এত খেতে পছন্দ করি না। তো যাই হোক, খাইও না অবশ্য। ১ রুয়া বা ২ রুয়া কোনোদিন মুখে দেই, দেখি কাঁঠালটা কেমন টেস্ট, এরকম খেয়ে দেখি। আর তারপর সব কাপড় জামাগুলো আমার ক্লিনিং করা হয়ে যাওয়ার পর আমি স্নান করে নিয়েছি। মা আবার সব কাপড় জামাগুলো পুরো বাড়িতে মেলে দিয়েছে। কারণ ঘরের সব কাপড় জামা বের করা হয়েছিল। দিদি তার মাঝে আসেনি। তো আমি তাড়াতাড়ি করে ক্লিন করে নিয়েছি সবকিছু। আর মা মেলে দিয়েছে। রৌদ্রটাও সকাল সকাল দিয়ে উঠেছে। তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর দিনটারও মানে ঠিক নেই। রৌদ্র উঠেছে যদি আবার মাঝে মাঝে এরকম হয় যেরকম বৃষ্টি আসবে। তারপর আমি ক্লিনিং করে স্নান করে আসলাম। এসে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিলাম। মা আবার কাপড় জামাগুলো মেলার পর মা আবার রান্নাঘরটাও কিন্তু ক্লিন করে দিয়েছে। তারপর আমি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। মা আবার এখন মানে যেগুলো টুকটাক কাজ আছে রান্নাঘরের বাসনপত্রগুলো বাইরে নিয়ে গেছে, ওগুলো বাইরেই ক্লিনিং করবে। তারপর স্নান করে নেবে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ক্লিনিং করা হয়ে গেছিলো যেহেতু রান্নাঘরটা। তো আমি বেশি কিছু বানাচ্ছি না, সকালের খাবার-দাবার জন্য বানাচ্ছি তো, তাই ডাল ভাতটা তো বসিয়ে দিয়েছি দেখলেই। তো এখানে কারকল আর আলু কেটেছি ভাজির জন্য। আর বেগুনটাতে অনেক গুটি ছিল, তাই বেগুনটা মানে বেগুনি করে নিব বেসন দিয়ে, তাই এরকম করে পাতলা পাতলা করেও কেটেছি। তারপর একটা শসা ছিল, ওটাও কেটে নিয়েছি। আর আমাদের গাছের কলাও পেকেছিল। আগের দিন বিকেলবেলা বাবা কলাগুলো বাজারে গিয়ে বিক্রি করে এসেছে। তো ঘরের জন্য অল্প কলা রেখেছে। কারণ অনেকগুলো কলা পেকেছে, ঘরে রেখে দিলে খারাপ হয়ে যাবে, তাই বিক্রি করে দিয়েছে। আর এখন কাঁঠালগুলো বিক্রি করা হচ্ছে। মানে খড়ি কাকু এসেছিল আমাদের খড়ি দেওয়ার জন্য। আমাদের ঘরে তো বিজনেস আছে। খড়ি দেওয়ার জন্য এসেছিল, গাড়ি নিয়ে এসেছিল খড়িগুলো। তো আমি কাকুকে বললাম যে আমাদের গাছের কাঁঠালগুলো এক এক করে পড়ে পাকছে আর নিচেও পড়ছে, তো কাঁঠাল নিবে নাকি? বলছে যে হ্যাঁ নিবো, আমাদের গরুকে খাওয়ানো হয়, আমরাও খাই। তো নিয়ে যাবো, গাড়ি নিয়ে এসেছে যদি ভালোই হয়েছে বলেছ। তো ভাই আবার দামাদামি করে নিল। তো আমি তো এসব আর বুঝি না, দাম কত করে বিক্রি করে না করে। তারপর গাছে উঠে পড়েছে কাকুরা। এক কাকু তুলছে আর এক কাকু উঠেছে পাড়ার জন্য। তো কাঁঠালগুলো পাড়ছে। এই গাছের কাঁঠালগুলো অনেকটাই বড় সাইজের আর ওটা একটু ছোটো সাইজ, কিন্তু দুটোটার কাঁঠাল খেতে কিন্তু দারুণ টেস্ট, অনেক ভালো কাঁঠাল। একজনেরকে বিক্রি করা হয়েছিল একটা কাঁঠাল, মা গিয়ে বিক্রি করেছিল, বলেছে যে খুব টেস্টি খেয়েছে, মানে আবার একটা দেওয়ার জন্য। তো মা আবার বললো যে দুটো দুটো করে গাছে রেখে দিতে আর বাকিগুলো পেড়ে নিতে। তো ওরকম করে কাকুরা দুটো দুটো করে গাছে রেখে দিয়েছে আর যেগুলো ছিল ওগুলো পেড়ে নিয়েছে। তো দামটা ভাই বলে দিয়েছে কত করে বিক্রি করবে। তো কাকুকে বলছি টাকাটা কিন্তু আমাকেই দিতে হবে। কয় তোমার ভাই থেকে নিয়ে নিও। ভাই আমি বলছি ভাই থেকে নিলে হবে না, তোমাকেই দিতে হবে, ভাইয়ের সাথে আমি লেনদেন করব না। বলছে যে ঠিক আছে আজ দেবো না, আমি যেদিন মানে ব্যালেন্স নেব, মানে উইকে একবারে ব্যালেন্সগুলো নেয়, মানে খড়ি যখন দেয় দিয়ে আর টাকা নেয় না, ওরা উইকে উইকে নিয়ে যায়। তো ওই উইকে যখন ভাই আবার টাকা দিবে কাকুকে হিসাব করে, তো ওই দিন আমাকে টাকা দিবে। বলছে যে হবে? আমি বলছি হ্যাঁ হবে, কোনো ব্যাপার নেই। তারপর নিয়ে যাচ্ছে পেড়ে কাঁঠালগুলো।
কাপড় জামাগুলো একবার ভেবেছিলাম, মাকে বলেছিলাম যে মা রেখে দাও সব দোলা করে, দিদি যখন আসবে তখনই ক্লিন করবে। তারপর ভাবলাম যে না, দিনের তো কোনো ঠিক নেই, এখন এই রৌদ্র আছে, এই বৃষ্টি পড়বে, কারণ কাল আবার কি হয়ে থাকে দিনটা। তারপর এতগুলো কাপড় জামা, ঘর তো নোংরা দেখা যাবে, কারণ সব খোলা হয়ে গেছে। তাই তারপর লেগে গেছি। তো দেখো এখন কিন্তু কাপড় জামা অনেকটাই শুকিয়ে গেছে, পাতলা পাতলা যেগুলো পর্দা ছিল ওগুলো শুকিয়ে গেছে, মশারিগুলোও শুকিয়ে গেছে। তাই সকাল সকাল ক্লিনিং করলে এটাই ভালো যে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মা আমি দুজনে লেগে গেছি। তো দিদির জন্য রেখে দিলে বা বসে থাকলে তো এগুলো ঘরটাও নোংরা দেখা যেত, আর কি ভরসা কাল কি হবে, বৃষ্টি পড়বে না রোদ্র উঠবে, তাই আর। তো যাই হোক, ক্লিনিং করা হলো, কাঁঠালগুলোও বিক্রি করা হলো। তো কাকু আবার গনে নিচ্ছে কটা পেরেছে, তো ওই হিসাব মতোই দামটা দিয়ে দিবে। আর কি জানো, অনেকেই বলে আমাবস্যার এই নিয়মগুলো না করলেও চলে, এগুলো আগের দিনের মানুষেরা করতো, এগুলো বিধবাদের নিয়ম। আমি তাদেরকে বলতে চাই এগুলো তোমাদের ভুল ধারণা, কারণ পূর্ব যুগ থেকে এই নিয়মগুলো চলে এসেছে, কারণ ভগবান ছিল বলেই, আর তারা এই নিয়মগুলো পূর্ব জীবন থেকে করে এসেছে বলে তো এখন পর্যন্ত এই কথাগুলো আছে। তাই এগুলো নিয়ম পালন করা উচিত। তো আমরা তো সবসময় ঘর ক্লিনিং করি, নোংরা হয়ে থাকলে ক্লিনিং করি না। তো আমাবস্যা বলে তোমরা একটু বিশেষ করে নিবে, ঘরটা ক্লিনিং করে নেবে, মুছে নেবে। তো ওগুলো তো আমাদের জীবনের জন্য অনেক ভালো, নাকি তোমরা নোংরা থাকতে পছন্দ করো। তো ঘর ক্লিনিং করবে, একটু নিয়ম মেনে চলবে, ওটা তো কোনো খারাপ ব্যাপার নয়। আর বিধবাদের যেগুলো নিয়ম ওরা বিধবারা করবে, আর সধবাদের যেগুলো নিয়ম সধবারা করবে। তো আমাদের দৈনন্দিন জীবনের জন্য এই নিয়মগুলো, ছোটোখাটো নিয়মগুলো মেনে চলা একটু উচিত। তো কারা কি বলছে, কারা কি ভাবছে, ওগুলো আমাদের ভাবা উচিত নয়। তো নিজের জীবনের জন্য, নিজের লাইফের জন্য, নিজের দৈনন্দিন জীবন ভালো থাকার জন্য তোমাদের কতগুলো নিয়ম আছে, ওগুলো মেনে নেওয়াই ভালো হয়। সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, তারপর ভাই গিয়েছিল বাজার থেকে এনেছিল মাছগুলো আমি ভালো করে ক্লিনিং করে নুন হলুদ মেখে রেখেছি। মা রান্না করবে বলেছে মাছটা, তাই আমি রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ভাই এখন গাছে উঠছে। কি গাছে উঠছে? জাম গাছে উঠছে। তো ভাইকে বললাম, কাকুকে বলা হতো তো ভালো হতো জাম গাছের কথাটা। তো জাম নিবে না হয়তো, আর অনেক উঁচু গাছটা। তো যাই হোক, তো ভাই বলছে জামগুলো পারবো, তো গাছে উঠে পড়েছে। ওই দেখো কত উঁচু গাছটা। তো রাস্তার দিকেই বেশিরভাগ জামগুলো পড়ে। তো মা আর আমি চলে এসেছি রাস্তার দিকে। তো জাম তুলছি এখন। এই দেখো পাকা পাকা জাম পড়েছে। গাছের এরকম ফল খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আজ জাম মাখা করব। জাম পারছে যদি, যখন জামগুলো একটা দুটো করে পাকছে তখনই আমি ভেবেছি যে তোমাদের সাথে এবার আমি জাম মাখা শেয়ার করব। তো এখন তাজা তাজা জাম তুলছি, মানে ঠালগুলো না ভেঙে যাচ্ছে, একদম নরম। ভাই বলছে জামের ঠাল তো শক্ত থাকে, তো আমি পাড়া দেওয়ার সাথে সাথে জামের ঠালগুলো ভেঙে যাচ্ছে। তো তবু উঠেছে ওই। তো যেটুকু পেরে নিবে, সবগুলো তো আর পারতে পারবে না, রৌদ্রটাও লাগছে, অনেক গরম লাগছে কিন্তু। রোদের তাপটা যদিও তেমন না, কিন্তু গরম অনেক লাগছিল। তো যাই হোক, মায় আমি তুলে নিব। আর তারপর যেগুলো বড় বড় ঠাল ভেঙে গেছে ওগুলো আবার এখানে মানে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলতে আর ভালো লাগে না, মানে বের করতে হবে না ঠাল থেকে। তো ওই ঠালগুলো আমি কি করেছি, আমি করেছি বাড়িতে, মানে উঠানে নিয়ে এসেছি। তো উঠানে আনার পর একটা একটা করে জামগুলো তুলে নেব। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করছি। গত বছরও গাছে জাম লেগেছিল, কিন্তু দু একটা হয়েছিল, এবার অনেকগুলোই হয়েছে। তো জামগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট, মিষ্টি মিষ্টি। আর এই দেখো সবার জন্য এক টোপলা করে নিয়েছি। আমাদের পাশের বাড়ি একজন খুঁড়ি ঘর আছে, তাদেরকে দিব। তারপর আমাদের জেঠিমণি কাকিমণি তাদের ঘরে এক টোপলা করে দিয়ে দিব জাম। তারপর ঘরে নিয়ে রেখেছি অল্পটুকু, আর অল্প এখন মাখা করব। তো মাখার রেসিপিটা আমি আমার ব্লগে অল্প একটুই শেয়ার করছি। তো পুরো রেসিপির ব্লগটা আমি দিব আমার রেসিপি চ্যানেলে,
যে চ্যানেলটার নাম দেশি ফুড কিচেন, তোমরা দেখে নিও হিন্দি চ্যানেলে, আমি ওখানে শেয়ার করব। তো আর শেয়ার করছি না, দুদিন লেট হবে, কারণ একসাথে আমি সব ব্লগ তো সব চ্যানেলে শেয়ার করতে পারবো না। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা ক্লিক করে নেবে, যখনই আমি রেসিপি শেয়ার করব তোমাদের পেয়ে যাবে, কারণ আমি এখন থেকে রেসিপিগুলো আমি ওই চ্যানেলে আপলোড করব, তাই রেসিপিগুলো তোমরা ওই চ্যানেলে দেখতে পাবে। তো দেখো সুন্দর করে মাখা করে নিয়েছি, আর জামগুলোও কিন্তু মিষ্টি মিষ্টি ছিল, আর রস অনেক ছিল, খেতে দারুণ টেস্ট হয়। তো অল্প একটু মাখা করার পর আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে খেতে। এখন দিনটা মেঘলা করে নিয়েছে, বৃষ্টি পড়বেই। কাপড় জামাগুলো সব উল্টো পাল্টো করে এনে সব উল্টো পাল্টো করে রাখা হয়েছে সোফাতে। মা বলছে এখন থাক, বিকেলবেলা আমি এগুলো গুছাবো। তো রেখে দিয়েছি। তো মুরগিগুলোকে একটু খাওয়া দিয়েছি। ওই যে সাদা মুরগাটা দেখছো, এটা কিন্তু আমাদের নয়। কাল সন্ধ্যার সময় কি করেছে, আমাদের মুরগিগুলোর সাথেই রয়েছে, মানে ঢুকে পড়েছে যেখানে আমরা মুরগি রাখি। তারপর ওরা তো খুঁজবে যাদের মুরগা। তারপর মা গিয়ে বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে গিয়ে বলে এসেছে যে তোমাদের মুরগাটা আমাদের মুরগির সাথে রয়েছে। কারণ আগে তো লাল লাল দুটো মুরগা আসতো, ওই মুরগাটা যাদের ছিল ওরা পাচ্ছে না। আমাদেরও একটা মুরগা হারিয়ে গেছে, অনেকের মানে মুরগাগুলোই হারিয়ে যায়, কারণ অনেক দূর দূর চলে যায় মুরগাগুলো, তো পায় না। তো পায় না কারণ হচ্ছে মুরগাগুলো তো কেউ ধরতে পারবে না, যদি নিজে নিজে মানে মুরগির সাথে ঢুকে, আর এরকম করে কেউ ডাকতে পারবে কিন্তু নিজে নিজে ধরতে পারবে না। হ্যাঁ, আমরা জানার মধ্যে একটা হ্যাপা পাখি আছে, জন্তুর মতো হয়, ওটা অনেক মানে দৌড়ে মানে এরকম মুরগা খায়। তো আমাদের মুরগাটাও তো পাইনি, তো এরকম হইতে পারে যে ওদের মুরগা দুটো এরকম কিছু খেয়ে ফেলেছে। তো যাই হোক, তার জন্য মা গিয়ে সন্ধ্যার সময় বলে এসেছে, ওরা ভাববে না যে ওদের মুরগি আমরা আটকে রেখেছি বা কিছু, তাই মা গিয়ে আগেই বলে এসেছে, বলছে যে কাল যখন ছাড়বো বিকেলবেলা গিয়ে নিয়ে আসো আগে গিয়ে, তা হয় আবার ভিতরে চলে যাবে, আনতে পারবে না। তারপর বলছে ঠিক আছে। তারপর এই দেখো এত বড় গোলাপ ফুল গাছটাতে মাত্র একটা ফুল ফুটেছে, তাই ভিডিও করে নিলাম, ভালো লাগছিল ফুলটা দেখে। আর এখন চলে এসেছে বৃষ্টি, তো বৃষ্টিটা আমি এনজয় করি, তোমরাও এনজয় করো, দেখো ব্লগটা। আজ সারাটা দিনেই দৌড়াদৌড়ি কষ্টতে পার হলো। এই দিন মেঘলা করছে, এই রৌদ্র উঠছে, তো গরমের তাপ কিন্তু অনেকই লাগছিল। বৃষ্টিটা পড়ে শরীরটা ঠান্ডা হলো। তো শরীরটা ঠান্ডা হওয়ার পর ভাত খেতে একটু আসলাম। তো এখন 4:30 বাজে, এখনও বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে, কিন্তু শব্দটা অফ করে দিয়েছি। তারপর মা রান্না করে নিয়েছিল মাছের ঝোল, ঝিঙা আলু দিয়ে ঝোল করেছিল। ভাত ডাল সবজি মানে ভাজি বানিয়েছিলাম, যে ওগুলো তো আছে, তো ওগুলো আর কিছু নেই, কারণ সকালে খেয়েছিলাম। তো এখন আমি একটু ঝোল নিয়ে আলু মাছ নিয়ে ভাতটা নিয়েছি, মায়ে দিয়েছে, তারপর খেয়ে নিলাম। তো আমাকে পেটি টুকরা দিয়েছে, কারণ আমি পেটি টুকরা খেতে পছন্দ করি, লম্বা লম্বা কাটা থাকে বলে। খাওয়া দাওয়া করে আবার বাইরে এসে মা আমি বসে আছি, কারণ বৃষ্টি পড়ছে বলে ভালো লাগছে, শরীরটাও ঠান্ডা হচ্ছে। উঠানে অনেক জল জমে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। যাই হোক, কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, সব কিছুই হয়েছে। তারপর বৃষ্টিটা পড়লো, শরীরটা ঠান্ডা করে দিল, সব কিছুই মিলে গেছে, ভগবান যা করে ভালোই করে। তো যাই হোক, কাঁঠাল একটা আগের দিনই বাবা পেড়ে রেখেছে, ওটা আমি বলতে পারি না। তো বৃষ্টি পড়েছে, ঠান্ডা হয়েছে বলে মা আবার নিয়ে এসেছে ওই কাঁঠালটা। তো এখন কাটবে, সবাইকে দেবে, মানে ভাঙবে। তো প্রথমে কাটছে, কারণ দাটা দিয়ে টুকরো করে নেবে, 2 টুকরো দুজনকে দিয়ে আসবে। মানে এত বড় কাঁঠাল তো খেতে পারবে না, খারাপ হবে, নষ্ট হবে, তার থেকে ভালো আগে দিয়ে আসবে দা দিয়ে, তার জন্য টুকরো করে নিচ্ছে।
এক টুকরো বড় জেঠিমণিদের ঘরে, এক টুকরো কাকিমণিদের ঘরে। আর মেজো জেঠিমণিদের ঘরে দেওয়া হচ্ছে না, কারণ আমাদের রান্নাঘরের দাটা দিয়ে কাটা হয়েছে। আমাদের মেজো জেঠিমণি মানে স্বস্তিনী নিয়েছে। এখন মানে এরকম যেগুলো মানে ঠাকুরের কাজকর্ম করুক, বাসনপত্র বা দা, ওগুলো নিরামিষ বাসনপত্র হতে হবে। ওই বাসনপত্র দিয়ে কাজ করলে বা কিছু দিলে খেতে পারবে। তো এখন রান্নাঘরে দাটা দিয়ে আমাদের সব কিছু কাজই করা হয়, মাছ মাংসগুলো কাটা হয়, তোমরা জানোই। তো তাই দেওয়া হলো না। তো তারপর সবাই খেলো, আমি কিন্তু খাইনি। তো একটুকরো খাইনি মানে একটুকরো মুখে দিয়ে দেখেছি কেমন কাঁঠালটা। তো কাঁঠালের কালার দেখে আর বুয়াগুলো দেখে মানে দেখে বুঝতেই তো পারছো কেমন হবে, টেস্টি কাঁঠাল কিন্তু। তো যাই হোক, যারা কাঁঠাল পছন্দ করে কিন্তু এরকম কাঁঠাল তাদের জন্য একদম ফেভারিট হবে। তারপরে কি সন্ধ্যার সময় চা করলাম, সবাই চা খাওয়া দাওয়া করলাম। তো আর কিছু নেই ব্লগে শেয়ার করার জন্য, কারণ আর মাছ রান্না করা আছে, ডাল তো আছেই, তো একটু ভাত বানাতে হবে। তো আমাদের রাত্রে খাওয়াটা একটু লেটে হয়, 11টা সাড়ে 11টায় প্রায় বাজে। তো এখন আর তাই তোমাদের সাথে কিছু শেয়ার করছি না। তো ব্লগটা এখানে রাখছি, আশা করছি ভালো লেগেছে, লাইক শেয়ার করবে। নেক্সট ব্লগে আবার